আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটি মাছের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো শোল মাছের ঝোল। এই শোল মাছের ঝোলটি আমি একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। যারা শোল মাছ দিয়ে ঝোল রান্না করে খেয়েছেন তারা বলতে পারবেন যে এই রান্নাটা কতটা সুস্বাদু হয়। যাদের এখনও এই শোল মাছের ঝোলটি রান্না করে খাওয়া হয়নি, আমার আজকের রেসিপিটি তাদের জন্য। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা কখনো শোল মাছ খেতে পছন্দ করেন না তারা এইভাবে শোল মাছ দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। এর স্বাদ কখনো বলতে পারবেন না। মাংস কুরমা পোলাও স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। এখানে আমি একটি শোল মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি শোল মাছের যে রান্নাটা করব সেটার জন্য এরকম ছোট ছোট টুকরো করে নিলেই ভালো হয়। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 1 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1.5 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। শোল মাছের এই ঝোলটা একটু ঝাল খেতেই ভালো লাগে। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিব। আমি শোল মাছ দিয়ে এই রান্নাটা করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে একইভাবে রান্না করে খেয়ে দেখবেন, গ্যারান্টি দিচ্ছি মুখে লেগে থাকবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব মূল রান্নায়। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি 2টি তেজপাতা দিয়েছি, 3টি দারচিনি দিয়েছি, 3টি এলাচ দিয়েছি। কিছু সময় ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছু সময় ভেজে নিব। পেঁয়াজ কুচিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাছগুলো। সবটুকু মাছ আমি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেখুন কতটা কালারফুল দেখাচ্ছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকনাটা খুলে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম। মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মাছের মধ্যে এখন আর কোনো পানি নেই। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। যে বাটিটাতে আমি মাছ ম্যারিনেট করেছি সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে মাছটাকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে নেড়েচেড়ে আমি 5-6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন আর ঢাকনাটা দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনাটা ছাড়াই আমি মাছগুলোকে কষিয়ে নিব। হালকাভাবে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়।
আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে আর মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি। যেহেতু মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নেই। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। শোল মাছের এই রান্নাটায় খুব বেশি ঝোল খেতে ভালো লাগে না। আপনারা যে যতটুকু ঝোলের পরিমাণ খেতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 7-8 মিনিটের জন্য। ফিরে আসছি 8 মিনিট পর। এখন আমি দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া আবারও দিয়ে দিয়েছি। আর ঝোলটা এখন মাখা মাখা আছে। 6-7টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত, তাতে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আরো 2 মিনিটের জন্য। রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর চুলা থেকে নামানোর পর ঝোলটা আরো অনেক কমে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার শোল মাছের ঝোল। যারা মাছ খেতে খেতে বোর হয়ে গিয়েছেন তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।